ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 51 নাম্বার স্ট্রাকচার ডাব্লিউ ইজ কোশ্চেন ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1। আমরা গতকাল শিখেছিলাম ডু দিয়ে, আজ আমরা শিখব ডাজ দিয়ে। গতকাল আমরা শিখেছিলাম ডু দিয়ে, আজ আমরা শিখব ডাজ দিয়ে। তাহলে ডাজটা সাবজেক্ট কি থাকলে ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকে, সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকে তখন আমরা ডাজ দিয়ে প্রশ্ন করি। এবার ডাব্লিউ ইজ কোশ্চেন, ডাব্লিউ ইজ কোশ্চেন হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার আরও এক্সেট্রা, আরও অনেকটাই আসে। এখানে 4-5টা আমি দিলাম, আরও এক্সাম্পল আমি দেব। ডাব্লিউ ইজ কোশ্চেনটা হচ্ছে আমরা যখন এমনি অভ্যাসগত প্রশ্ন করি যে ডাজ ই গো সে কি যায়, ডাজ ই ইট সে কি খায়, ডাজ ই কাম সে কি আসে। কিন্তু আমরা যখন বলবো সে কখন যায়, সে কখন আসে, সে কখন পড়ে, সে কখন দেখে, সে কখন লেখে, এই কথাগুলো যখন বলবো কখন, তখন আমাদের ডাব্লিউ ইজ ট্রাম একটা যোগ করতে হবে। যেমন হোয়েন মানে কখন, তাহলে হোয়েন ডাজ ই গো সে কখন যায়। তাহলে সে কি খায়, হোয়াট, যে সে কি খায়, যখন আমরা বলবো সে কি খায় তখন একটা হোয়াট মানে কি, তাহলে হোয়াটটা হচ্ছে ডাব্লিউ ইজ কোশ্চেন, হোয়েনটা হচ্ছে ডাব্লিউ ইজ কোশ্চেন, হোয়াইটা হচ্ছে ডাব্লিউ ইজ কোশ্চেন। সে কেন যায়, হোয়াই ডাজ ই গো, তাহলে হোয়াইটা হচ্ছে ডাব্লিউ ইজ কোশ্চেন। আর যদি আমরা ডাব্লিউ ইজ কোশ্চেনটা তুলে দিই তাহলে আমাদের এমনি প্রশ্ন করছি, এমনি অভ্যাসগত প্রশ্ন, ডাজ ই গো সে কি যায়, ডাজ ই ইট সে কি খায়। কিন্তু যখন আমরা ডাব্লিউ ইজ কোশ্চেন দিয়ে তুমি কোথায় যাও, সে কোথায় যায়, সে কখন আসে, সে কখন পড়ে, যখন আমরা এই কথাগুলো বলবো তখন আমাদের এই ডাব্লিউ ইজ ট্রামগুলোর প্রয়োজন হবে। এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট মানে হচ্ছে কি, প্রথম ডাব্লিউ ইজ ট্রাম হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট ডাজ হি ইট, প্রথম প্রশ্ন হোয়াট ডাজ হি ইট সে কি খায়। তাহলে প্রথম হচ্ছে হোয়াট, তাহলে হোয়াট ডাজ হি ইট সে কি খায়। হোয়াট ডাজ হি কুক, কুক সে কি রান্না করে, যেহেতু হি হয় না, মেয়েরা বেশিরভাগ রান্না করে, তাহলে মেয়েদের ক্ষেত্রে শি, তাহলে হোয়াট ডাজ শি কুক সে কি রান্না করে। তাহলে হোয়াট ডাজ হি রিড সে কি পড়ে। হোয়াট ডাজ হি সি সে কি দেখে। হোয়াট ডাজ হি বাই সে কি কেনে। তোমাদের কাজ হচ্ছে হোয়াটটা দিয়ে আরও বেশি প্র্যাকটিস করা। এখানে সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। হোয়াট ডাজ মাই মাদার কুক, আমার মা কী রান্না করে। হোয়াট ডাজ মাই মাদার কুক, আমার মা কী রান্না করে। তাহলে আমরা যদি বলি আমার বাবা কি কাজ করে, হোয়াট ডাজ মাই ফাদার ওয়ার্ক, আমার বাবা কি কাজ করে। আর আমার বাবা কি কাজ করে যখন এটা বলবে অনলি আমার বাবা কি কাজ করে, ডাজ মাই ফাদার ওয়ার্ক। আর আমার বাবা কি কাজ করে তখন হোয়াট ডাজ মাই ফাদার ওয়ার্ক। আমার ভাই কি খেলে, আমার ভাই কি খেলে, কি কোনো খেলার কথা জানতে চাইছো, ক্রিকেট, ফুটবল, এনি খেলা তুমি জানতে চাইছো, তাহলে হোয়াট ডাজ মাই ব্রাদার প্লে, আমার ভাই কি খেলে। ক্লিয়ার। এবার হোয়াটটা কমপ্লিট করলাম। তাহলে হোয়াট ডাজ ইট সে কি খায়। হোয়াট ডাজ রিড সে কি পড়ে। হোয়াট ডাজ প্লে সে কি খেলে। হোয়াট ডাজ সি সে কি দেখে। ক্লিয়ার। এবার হোয়াট ডাজ নো সে কি জানে। জাস্ট এখানে ভার্বটা চেঞ্জ করতে হবে। এই ভার্বটা চেঞ্জ করবে, সেন্টেন্সটা মেকিং হয়ে যাবে। এই ভার্বটা চেঞ্জ করবে, সেন্টেন্সটা মেকিং হয়ে যাবে। আর সাবজেক্টটাকে ফলো রাখতে হবে। সাবজেক্টটা আই, উই, ইউ, দে বা অনেকজন থাকলে ডু হবে, হি, শি, ইট বা একজন থাকলে ডাজ হবে। সেকেন্ড ডাব্লিউ ইজ ট্রাম হোয়েন, যে হোয়েন ডাজ ই গো, হোয়েন ডাজ হি গো। তাহলে হোয়েন ডাজ হি গো সে কখন যায়। হোয়েন ডাজ হি গো সে কখন যায়। হোয়েন ডাজ হি ইট সে কখন খায়। জাস্ট এটা চেঞ্জ করতে হবে। হোয়েন ডাজ হি ইট সে কখন খায়। হোয়েন ডাজ হি প্লে সে কখন খেলে। হোয়েন ডাজ হি সি সে কখন দেখে। হোয়েন ডাজ হি স্লিপ সে কখন ঘুমায়। ক্লিয়ার। তাহলে হোয়েন ডাজ মাই মাদার কুক, আমার মা কখন রান্না করে। হোয়েন ডাজ
সাবজেক্টটা মনে রাখতে হবে, সাবজেক্ট হি শি ইট বা একজন হলে ডাজ। তাহলে হোয়েন ডাজ, হোয়েন ডাজ, হোয়েন ডাজ, হোয়েন মানে কখন, আর ডাজ হি প্লে সে কখন খেলে। তাহলে হোয়েন ডাজ শিলা ডান্স, শিলা কখন নাচ করে। হোয়েন ডাজ মাই ফাদার ওয়ার্ক, আমার বাবা কখন কাজ করে। ক্লিয়ার। তাহলে হোয়েন ডাজ শি নো, সে কখন জানে। হোয়েন ডাজ শি কুক, সে কখন রান্না করে। তাহলে হোয়েনটা দিয়েও কমপ্লিট করলাম, হোয়েন মানে যখন। এটা মনে রাখতে হবে সাবজেক্ট। ভার্ব, ভার্বটা চেঞ্জ করো, যত ইচ্ছে ভার্ব চেঞ্জ করবে, এটা কমপ্লিট হয়ে যাবে যে সেন্টেন্সটা তুমি বলতে চাও। সেকেন্ড হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। আমরা বলি যে হোয়াই ডাজ হি গো, সে কেন যায়। তাহলে হোয়াই ডাজ হি গো, প্রশ্ন করছো সে কেন যায়, হোয়াই মানে কেন, ডাজ হি গো সে কেন যায়। হোয়াই ডাজ হি গো, সে কেন যায়। হোয়াই ডাজ হি ইট, সে কেন খায়। হোয়াই ডাজ হি প্লে, সে কেন খেলে। হোয়াই ডাজ শি কুক, সে কেন রান্না করে। হোয়াই ডাজ মাই মাদার গো, আমার মা কেন যায়। তোমাদের কাজ হচ্ছে হোয়াইটা দিয়ে আরও বেশি প্র্যাকটিস করা, আরও বেশি প্র্যাকটিস করা, তবেই তো ডাব্লিউ স্ট্রামগুলো ক্লিয়ার হবে। তারপর একটা হাউ, হাউ মানে কিভাবে। তাহলে হাউ ডাজ হি গো, হাউ ডাজ হি গো সে কিভাবে যায়। হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। হাউ ডাজ হি প্লে, সে কিভাবে খেলে। হাউ ডাজ হি নো, সে কিভাবে জানে। আর হাউ ডাজ হি কুক, সে কিভাবে রান্না করে। হাউ ডাজ শি কুক, সে কিভাবে রান্না করে। তোমাদের কাজটা ভার্বটা চেঞ্জ করা, যত ইচ্ছা ভার্ব চেঞ্জ করবে, সেন্টেন্স মেকিং হয়ে যাবে। শুধুমাত্র ভার্ব চেঞ্জ করবে, সেন্টেন্স মেক করবে, ভার্ব চেঞ্জ করবে, সেন্টেন্স মেক করবে। এই স্ট্রাকচারটাকে ফলো রাখতে হবে। ডাব্লিউএইচ ডাজ সাবজেক্ট V1। তাহলে হাউ মানে কিভাবে, হাউ ডাজ হি গো সে কিভাবে যায়। হাউ ডাজ হি প্লে, সে কিভাবে খেলে। হাউ ডাজ হি সি, সে কিভাবে দেখে। হাউ ডাজ হি বাই, সে কিভাবে কেনে। হাউ ডাজ হি সেল, সে কিভাবে বিক্রি করে। হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। সেকেন্ড হোয়ার, হোয়ার মানে কোথায়। তাহলে হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। হোয়ার ডাজ হি গো, তাহলে হোয়ার ডাজ হি গো সে কোথায় যায়। হোয়ার ডাজ হি ইট, সে কোথায় খায়। হোয়ার ডাজ হি কাম, সে কোথায় আসে। হোয়ার ডাজ শি কুক, সে কোথায় রান্না করে। হোয়ার ডাজ শি প্লে, সে কোথায় খেলে। তুমি একটা পজিশন জানতে চাইছো যে সে কোথায় খেলে, হোয়ার ডাজ হি প্লে, সে কোথায় খেলে। ক্লিয়ার। বা এটাও জানতে পারো যে সে কোন মাঠে খেলে, হোয়ার ডাজ হি প্লে, সে কোথায় খেলে। ক্লিয়ার। তো হোয়ার মানে কোথায়, তোমাকে মনে রাখতে হবে হোয়ার মানে কোথায়। তাহলে হোয়ার ডাজ মাই ফাদার ওয়ার্ক, হোয়ার ডাজ মাই ফাদার ওয়ার্ক, আমার বাবা কোথায় কাজ করে। আর তোমার বাবা কোথায় কাজ করে, হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ার্ক। হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক, তোমার বাবা কোথায় কাজ করে। তাহলে তোমার মা কোথায় রান্না করে, হোয়ার ডাজ ইউর মাদার কুক। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। এইবার হোয়ারটা কমপ্লিট করে দিলাম। এইবার কাজ হচ্ছে আমাদের আরও যেগুলো আছে ডাব্লিউ স্ট্রাম, সেগুলো দিয়ে একটু বোঝাই। যে উইথ হোম মানে কার সাথে। উইথ হোম মানে কার সাথে। তাহলে উইথ হোম মানে কার সাথে। তাহলে উইথ হোম ডাজ হি ইট, সে কার সাথে খায়। উইথ হোম ডাজ হি গো, সে কার সাথে যায়। উইথ হোম ডাজ হি প্লে, সে কার সাথে খেলে। তাহলে উইথ হোম মানে কার সাথে। তাহলে উইথ হোম ডাজ হি গো, সে কার সাথে যায়। উইথ হোম ডাজ হি প্লে, সে কার সাথে খেলে। উইথ হোম ডাজ শি কুক, সে কার সাথে রান্না করে। উইথ হোম ডাজ শি স্লিপ, সে কার সাথে ঘুমায়। এবার টু হোম মানে কার কাছে। তো টু হোম মানে কার কাছে। তা টু হোম ডাজ হি গো, সে কার কাছে যায়। টু হোম ডাজ হি ইট, সে কার কাছে খায়। টু হোম ডাজ হি প্লে, সে কার কাছে খেলে। টু হোম ডাজ হি স্লিপ, সে কার কাছে ঘুমায়। তো টু হোম দিয়ে আরও বেশি প্র্যাকটিস করো, যত ইচ্ছা প্র্যাকটিস করো। ভার্ব দাও সেন্টেন্স মেকিং। এবার আফটার হোম, আফটার AFTER, আফটার হোম মানে কার পরে। আফটার মানে পরে, তাহলে আফটার হোম কার পরে। তাহলে কার পরে সে যায়। আফটার হোম ডাজ হি গো, সে কার পরে যায়। আফটার হোম ডাজ হি গো, সে কার পরে যায়। আফটার হোম ডাজ হি ইট, সে কার পরে খায়। আফটার হোম ডাজ হি প্লে, সে কার পরে খেলে।
আফটার হোম ডাজ হি স্লিপ, সে কার পরে ঘুমায়। ক্লিয়ার? তাহলে আফটার হোম দিয়েও যত ইচ্ছা সেন্টেন্স মেক করো, আফটার হোম দিয়েও যত ইচ্ছা সেন্টেন্স মেক করো। এবার বিফোর হোম, বিফোর হোম WHOM, তাহলে বিফোর হোম মানে কার আগে। তাহলে বিফোর হোম ডাজ হি গো, সে কার আগে যায়। বিফোর হোম ডাজ হি প্লে, সে কার আগে খেলে। বিফোর হোম ডাজ হি সি, সে কার আগে দেখে। বিফোর হোম ডাজ হি স্লিপ, সে কার আগে ঘুমায়। তাহলে বিফোর হোম মানে কার আগে, আর আফটার হোম মানে কার পরে। এটা মনে রাখতে হবে, আফটার হোম মানে কার পরে, বিফোর হোম মানে কার আগে। ক্লিয়ার? তাহলে বিফোর হোম ডাজ মাই মাদার গো, কার পরে আমার মা যায়। ক্লিয়ার? তোমাকে মনে রাখতে হবে অভ্যাসগত বিষয় নিয়ে তুমি কিন্তু প্রশ্ন করছো, অভ্যাসগত বিষয় যেগুলো আমরা প্রতিদিন বলি করি, সেটা নিয়ে আজকে আমি প্রশ্ন কিভাবে করতে হয় সেটাই। তুমি কি খাও, আর তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, আর তুমি কি খাও, ডু ইউ ইট। ক্লিয়ার? এগুলো আমরা প্রতিদিন রোজকার আমাদের রুটিন খাওয়া, তো সেটা নিয়েই আজকে ক্লাস। কিভাবে তুমি প্রশ্ন করবে WH দিয়ে অভ্যাসগত বিষয়, সেটাই ক্লিয়ার করব। আশা করি ক্লিয়ার করে দিয়েছি। আরও WH আছে, তোমাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করা। পরে আর যেগুলো একটু একটু টাফ সেগুলো আর একটু পরে দেব। এগুলো তোমরা আপাতত প্র্যাকটিস করো, এরপরে আরেকটু টাফ দেব। হঠাৎ করে একটা ক্লাসে সব ঢুকিয়ে দিলাম, তোমরা নিতে পারবে না, ক্যাচ করতে পারবে না, অর্থাৎ সব মিস্টেক করে যাবে। তো যেগুলো দিলাম when, why, যেগুলো আমরা কন্টিনিউ ইউজ করি, সবসময় ইউজ করি, ডেলি লাইফ ইউজ করি, সবসময় যেগুলো ইউজ করি সেগুলোই আমি দিয়ে দিলাম। when, how, where, why, উইথ হোম, টু হোম, আফটার হোম, বিফোর হোম, এগুলো আমরা সবসময় ইউজ করি। এটাই দিয়েই করালাম। তোমাদের কাজ হচ্ছে আরও বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করা। আরও যারা এরকম স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে, কিভাবে তুমি ইংরেজিতে কথা বলবে এই বইটা তোমাকে দেখাবে। স্পোকেন ইংলিশ তুমি কিভাবে শিখবে, গ্রামার, যাতে গ্রামারে মেনলি যারা গ্রামার ভিত শক্ত করতে চাও, গ্রামারের ভিত যারা শক্ত করতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে গ্রামাটিক্যাল জটিল যত বিষয় সব কিছু এই বইটাতে শিখতে পারবে। আর স্পোকেন ইংলিশ যারা শিখতে চাও তাদের জন্য তো বেস্ট স্পোকেন ইংলিশ। যাদের স্বপ্ন আছে আমরা স্পোকেন শিখবো, ইংরেজিতে কথা বলবো, তবে তারা এই বইটা অর্ডার করতে পারো। ক্লিয়ার? এই বইটা যারা অর্ডার করবে ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট করে বইটা অর্ডার করতে পারো। ক্লিয়ার? তো তোমাদের কাজ হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিস করা। একদিনে 1 ঘন্টা লিখবে, 1 ঘন্টা বলবে, 1 ঘন্টা মুখে বলবে, তবেই প্র্যাকটিস করবে। আর একজন লাইফ পার্টনার জোগাড় করতে হবে, পার্টনার, লাইফ নয় এমনি পার্টনার জোগাড় করে তুমি মুখে বলবে, সে উত্তর করবে, তুমি প্রশ্ন করবে, সে প্রশ্ন করবে, তুমি উত্তর করবে, তুমি প্রশ্ন করবে, সে উত্তর করবে। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, যদি প্র্যাকটিস করো তবেই পারবে, অন্যথায় পারবে না। মন দিয়ে প্র্যাকটিস করো, নিজের প্রতি খেয়াল রাখো, সবাইকে নিয়ে ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।